আমরা দেশের মানুষ, এই দেশে জন্মগ্রহণ করেছি। আমি যদি আমারটাই বলতে যাই, আমি নর্ডার্ন কলেজ থেকে পাস করার পর আমি জাপানে এসে বেসিক ইউনিভার্সিটি স্কলারশিপ পাইছি, আমি যাই নাই। আমি চেয়েছিলাম আমার দেশের মানুষকে সেবা করার জন্য। আমরা বলতে চাই আমরা দেশের মানুষকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, মানুষের কল্যাণে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য আমি আমাদের জুনিয়র অফিসারদের জুনিয়র ডিভিশন থেকে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান, উনি অত্যন্ত দয়ালু, উনি একজন ন্যায়পরায়ণ সেনা প্রধান। আমাদের জুনিয়রদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আইটিভি স্যার একটা সময় ছিল, পরবর্তী সময়ে আমরা যা দেখি নাই, তার নাম এখন অথবা আমরা বিভিন্ন জায়গায় শুনি। আমাদের বর্তমান সেনা প্রধান, তার কাছে স্যারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, স্যার আপনি আমাদের কথাগুলো শুনুন। আমাদের যে অপরাধে আমাদেরকে কিছু অফিসার তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের প্রতি যে বৈষম্য, যে অবিচার করেছে সেই কথাগুলো আপনি শুনুন। আমাদের ভিতরে আমাদেরকে দিয়ে আপনি সুন্দর একটি সেনাবাহিনী তৈরি করতে পারবেন, একটি বিমান বাহিনী, একটি নৌবাহিনী তৈরি করতে পারবেন। আমরা জানি আপনি আমাদের সাথে বসবেন এবং ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনি আমাদের সাথে বসবেন, আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। এবং একই সাথে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বলতে চাই, আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে চান, আপনি রিসেট বাটন পুশ দিয়ে সবকিছু শেষ করে দিতে চান, তাহলে আমরা বলবো সামরিক বাহিনীও আপনার আন্ডারে। সেই সামরিক বাহিনীর সংস্কার সবার আগে প্রয়োজন। যে দেশে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী তৈরি হয়, সেটা সংস্কার না করলে আপনি সার্বভৌমত্ব টিকে রাখতে পারবেন না।